এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আছে, আল্লাহ কেন তাকে দুনিয়াতে পাঠাইলেন সে জানে না। কি করতেছে সে, ইসলামের জন্য কি করছে সে বুঝেই না। ইসলাম কারে কয়? কবরের প্রশ্ন কি জানে না। হাসরের ময়দানের প্রশ্ন কি হবে জানে না। আমাদের নবী শেষ নবী কিনা তাও জানে না। আমাদের নবী কেন আসলেন তাও জানে না। আপনি যদি একটা লোক বাজারও কেন আসছে সে জানে না, কি করতেছে সে জানে না, কয়টার সময় বাজার থেকে বাড়িতে যাবে সে জানে না। তাকে যদি আপনি পাগল বলেন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, আল্লাহ কেন তার সৃষ্টি করছে সে জানে না। কবরের প্রশ্ন জানে না। আপনারা বলুন তো দেখি, আল্লাহর দৃষ্টিতে এই মানুষটা কি? জোরে বলেন না। পাগল। অসংখ্য মানুষ আল্লাহর দৃষ্টিতে পাগল। কথা বলেন না যে কিছু। অসংখ্য মানুষ ভোটার লিস্টে মুসলমান, আসলে পাগল। সামাজিকভাবে সে মুসলমান, রাষ্ট্রীয়ভাবে মুসলমান, আসলে আল্লাহর খাতায় সে একটা মস্ত বড় পাগল। এই পৃথিবীতে কেন আসলাম, কোন কারণে আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, এই চারটা কথা যার স্মরণ আছে সে হলো আল্লাহর দৃষ্টিতে সে একটা নেককার বান্দা। এই চারটা কথা যার স্মরণ আছে সে কিছু কবরে নিয়ে যাইতে পারে, হাসরের ময়দানে কিছু নিয়ে যাইতে পারে। আর এই চারটা কথা যার স্মরণ নাই, কেন আসলাম, কোন কারণে আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, কেন আসলাম, বলেন কেন আসলাম, কোন কারণে আসলাম, কি করতেছি, কি নিয়ে যাব, এই চারটা কথা যার স্মরণ নাই, আল্লাহর খাতায় লোকটা পাগল, নবীর দৃষ্টিতে লোকটা পাগল। এখন আপনারা বালিশের মধ্যে মাথা রাইখা আজকে রাতে চিন্তা করে দেখবেন, এমন পাগলের সংখ্যা কম না বেশি? এমন পাগলের সংখ্যা তো বেশি। কেন আসলাম জানে না, কি করতেছি, কি নিয়ে যাব কিচ্ছু জানে না। শুধু দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল আসবা কিনা চিন্তা করো। এই জাতীয় লোকগুলো মুসলমানের খাতায় না, এরা খ্রিস্টানদের খাতায় এদের নাম, বুদ্ধদের খাতায় এদের নাম। এই জন্যে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন বলবো আয়াত। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা কিভাবে, কি রূপে, কোন প্রমাণে, কোন দলিলে আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করো, কেমনে নাফরমানি করো, কিভাবে নাফরমানি করো। ও কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মরা। আমরা সবাই ছিলাম মৃত, কিছুই ছিলাম না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, এমন একটা সময় কি তোমার পরগণিত হয় নাই, যে সময় তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তোমারে কেউ চিনত না, জানতো না। যেমন এই মুরব্বীর বয়স কত, 80 বৎসর,
90 বছর আগে উনি ছিল, কথা বলে না। 90 বছর আগে উনার মাও জানতো না উনি উনার মায়ের পেটে আসবে, জানতো না। 90 বছর আগে উনার আব্বুও জানতো না এই নামে একটি সন্তান পৃথিবীতে আসবে। আল্লাহ বলেন ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আজকে তুমি বুইয়া সাপ, আজকে তুমি খান সাপ, আজকে তুমি চৌধুরী সাপ, আজকে তুমি হাজারি সাপ, পাডারি সাপ, তালুকদার সাপ। কিন্তু বান্দা তুমি একসময় কিছুই ছিলে না, বান্দা কিছুই ছিলে না, ঠিক কিনা জোরে কন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আঙ্গুল দিয়া বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আকাশ জমিনের মালিক কে? আল্লাহ। বলেন আল্লাহ, 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 আল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করবেন, ইনশাল্লাহ বলবেন। সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবেন। জিকিরকারী বান্দা আল্লাহ পাকের বন্ধু। জিকির ছাড়া আপনার দাম নাই, জিকির ছাড়া আপনার ইজ্জত আল্লাহর কাছে নাই। কথা বলেন না যে কিছু। আল্লাহ বলেন তুমি কিছুই ছিলে না, কিছুই ছিলে না থেকে তোমারে আমি আল্লাহ কেমনে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। বাবার পৃষ্ঠদ্বয় থেকে, মায়ের বক্ষপিণ্ড থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়া সৃষ্টি করেছি। লবণের দাম আছে, এই পানিটার কোনো দাম নাই। সুবহানাল্লাহ বলবেন না কিছু। লবণের দাম আছে, এই পানিটা মার্কেটের কোনো দাম নাই, কোনো দোকানে নেবে না। আল্লাহ পাক বলেন বান্দারে এমন একটা নাপাক পানি দিয়ে তোর সৃষ্টি করেছি, নাপাক পানিটা শরীরে লাগলে শরীরটা নাপাক হয়ে যায়। গোসল না করলে আসমান বদদুয়া দেয়, জমিন বদদুয়া দেয়। কথা বলেন না যে আপনারা কিছু। গোসল না করলে ফেরেশতারা লানত দেয়, আকাশ সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। গোসল না করলে তোর উপরে আল্লাহ সন্তুষ্ট হয় না। এমন একটা নাপাক পানি দিয়া তোরে সৃষ্টি করেছি। এরে বান্দা কিসের মস্তানি করস? এরে বান্দা কিসের বেড়াগিরি করস? কিসের অহংকারী করস? আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি আর এক চিমটি মাটি, এটাকে একসাথে করে আমি আল্লাহ তোমার বাবা মায়ের সংমিশ্রণে মার রেহেমের ভিতরে আমি আল্লাহ পৌঁছাইয়া দিয়েছি। ফি করারিম মাকিন, সংরক্ষিত জায়গায় তুমি পৌঁছে গেছো, যেখানে কোনো জার পৌঁছে না, আলো বাতাস পৌঁছে না, পানি পৌঁছে না। এমন একটা জায়গায় আমি আল্লাহ তোমাকে পৌঁছাইয়া দিলাম। ওইখানে আমি আল্লাহ তোমাকে রক্তপিণ্ড বানালাম। রক্তপিণ্ড, রক্তপিণ্ডকে সুম্মা মিন মুযগা, গোশতপিণ্ড বানালাম। তুমি গোশত হয়ে গেছো। গোশতটারে কি করলাম? আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতপিণ্ডের ভিতরে চিকন চিকন হাড্ডি ঢুকাইয়া দিলাম। ওই হাড্ডির সঙ্গে চিকন চিকন ফাইভ ঢুকাইয়া দিলাম, রক ঢুকাইয়া দিলাম। ওই রক দিয়া প্রতি মিনিটে 180 বার পর্যন্ত রক্ত চলাচল করে। 2 মিনিট যদি রক্ত বন্ধ হয়ে যায়,
আওয়াজ হয়ে যাবে মুস্তাকিম বিল্লাহ হামিদি ইন্তেকাল করেছে। 2 মিনিট যদি আওয়াজ বন্ধ হয়ে যা, ওই 2 মিনিট যদি রক্তটা বন্ধ হয়ে যা, আওয়াজ হয়ে যাবে মুফতি মাসউদুর রহমান রশিদি ইন্তেকাল করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কারিগর, মার পেটের ভিতরে তোরে আস্তে আস্তে বড় করলাম, মার মাসিকটাকে বন্ধ করে দিয়েছি। মার মাসিকটাকে বন্ধ করে দিয়া মার নাভির সাথে তোর নাভিটাকে আমি আল্লাহ ডাইরেক্ট কানেকশন লাগাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার জুড়ে বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মার মাসিকটাকে বন্ধ করে দিলাম, মার নাভি টু তোর নাভি একটা তার লাগাইয়া দিলাম। মার মাসিকটাকে খাবার বানায়া, এই মার মাসিকটাকে খাবার বানায়া তোর নাভি দিয়া ডাইরেক্ট পেটে ঢুকাইয়া দিলাম। এই খাবারটা তোর মুখে দেই নাই, কেননা এই মুখ দিয়া তুই আমি আল্লাহর জিকির করবি। এই মাসিকটা ডাইরেক্ট মুখে দিতে পারতাম না, তোর মুখটা নাপাক হয়ে যাবে। তুই আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহর নামের অসম্মানী হবে। এই জন্যে নাবি টু নাবি খাবারটা পৌঁছে দিলাম বান্দা। শুধু তাই নয়, মার পেট থেকে জমিনে আসার সময় তুই আসতে চাস নাই, আমি আল্লাহ তোরে বাহির করেছি। উখরিজাত লিন্নাস, আমি আল্লাহ তোরে বাহির করলাম। এই জন্যে তোর মাথাটা আগে আসছে, পাউটা পরে আসছে। কাউকে যদি ধাক্কা দেওয়া হয়, কেউ যদি ঘর থেকে বাহির না হইতে চায়, তারে যদি ধাক্কা দেওয়া হয়, তার মাথাটা আগে বাহির হবে, পাউটা পরে বাহির হবে। আমি আল্লাহ তোর মাথাটা আগে বাহির করলাম, পাউটা পরে বাহির করলাম। এই পৃথিবীতে তুই আসছস গরুর বাছুর, ছাগলের বাচ্চা, মার কোথায় দুধ আছে খুঁজা বাহির করে ফেলে। একটা গরুর বাছুর, একটা উটের বাচ্চা, মার কোথায় দুধ আছে খুঁজে বাহির করে ফেলে। তুই মানুষের বাচ্চা হইয়া মার কোথায় দুধ আছে তুই বাহির করতে পারস না। তুই বড় অসহায়, তোর শক্তি নাই। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, মার পেট থেকে তোরে বাহির করলাম। মার পেট থেকে যখন তুই বাহির হইছস, তোর কোনো শক্তি নাই। মা আমার পেটে খিদা লাগছে এই কথা বলার শক্তি নাই। মা ও মা আমার মাথা ব্যথা এই কথা বলার শক্তি নাই। মা ও মা খাবার দেন গো, খাবার দেন, এই কথা বলার ক্ষমতা তোর নাই। এই জন্যে আমি আল্লাহ তোর মায়ের কলিজার মধ্যে এমনভাবে প্রেম ঢুকাইয়া দিছি, তুই যখন কান্দস তোর মা হাজারো কাজ ফালাইয়া তোরে আইসা কুলে নে, তোরে চুমা দে, তোর গালে চুমা দে, তোর কপালে চুমা দে। এরে বান্দা, তোর কোনো শক্তি নাই, মাথা ব্যথা করে, কিন্তু তোর কান্না শুনলে মা বুঝতে পারে তোর মাথা ব্যথা। তোর কান্না শুনলে তোর মা বুঝতে পারে তোর পেটে খিদা। আল্লাহু আকবার বলবেন না? এইভাবে তিলে তিলে বড় করেছি। আজকে তুই নামাজ পড়স না, তিলে তিলে বড় করেছি। আজকে তুই মিথ্যা কথা বলস, তিলে তিলে বড় করেছি। আজকে তুই সুদ খাস, নাই নাই গ্রাম সুদ করবো না, এই নরসিংদী নাই। তিলে তিলে বড় করেছি। আজকে তুই ঘুষ খাস, তিলে তিলে বড় করেছি। তুই জিনা করস, তিলে তিলে বড় করেছি। তুই চুরি করস, তিলে তিলে বড় করেছি। তুই ডাকাতি করস, তিলে তিলে বড় করেছি। তুই আলেমদের সাথে বেয়াদবি করস, তোরে তিলে তিলে বড় করলাম। তুই আলেমদের সাথে বেয়াদবি করস, কি কথা কয়? কষ্ট হইতেছে আপনারা? তোরে তিলে তিলে বড় করেছি। তুই আল্লাহর কোরআন পড়স না, আল্লাহর কোরআন হাতে নেস না। তোরে তিলে তিলে বড় করেছি। তুই মা বাবার সাথে বেয়াদবি করস। নাই মনো, নরসিংদী নাই মনো।
এইভাবে করে করে এ বান্দা, তোরে আমি বড় আদর করে বড় করেছি, তোরে বড় মহাব্বত করে আমি আল্লাহ বড় করেছি। এরে বান্দা, ইচ্ছা করলে তোরে দুনিয়া থেকে ওই ছোট থাকতে শেষ করতে পারতাম। পৃথিবীতে কত বাচ্চা আছে মার পেট থেকে মৃত মুর্দা হইয়া জমিনে আসে কিনা জোরে কর। আমি আল্লাহ তোকে ফাহিয়াকুম তোরে জিলদা করলাম। এ বান্দা, বলস্তানি করিস না, তাকাব্বুরি করিস না, অহংকারী করিস না, বেডাগিরি করিস না, হিংসা করিস না, দুশ্মনী করিস না, আল্লাহর বিরুদ্ধে যাস না। এর বান্দা শুন, যদি অহংকারী করস সুম্মা ইউমিতুকুম, তোর কিন্তু আবার মৃত্যু আছে। যতই বেডাগিরি করো না কেন, মরণের কথা ভুলে যাইও না। যতই অহংকারী করো, মরণ কিন্তু আছে, মরণ কিন্তু আছে। যত ধরনের তাকাব্বুরি করো, মরণ আসেনি। বলেন মরণ আসেনি? আসেনি, মরণ আছে। আল্লাহর রাসূল বলেন, মরণের কথা যার স্মরণ নাই সে একটা পাগল। যার মরণের কথা স্মরণ নাই সে একটা পাগল। যে শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে বসে রয়েছে, একবারও মরণের কথা স্মরণ করে না, আল্লাহর রাসূল বলেন সে একটা পাগল, সে একটা মাথার তার ছিঁড়া। সে কেন রে মরণের কথা স্মরণ করে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি এইভাবে দুইটা হাত তুইলা বলে, আল্লাহ গো, আমার মরণ যে কেমন হয়, আল্লাহ আমার মরণ যে কোথায় হয়, আল্লাহ কিবারে মরি, আল্লাহ কয়টার সময় মরি, আল্লাহ কোন হালতে মরি, আল্লাহ না জানে কোন সুরতে মরি জানি না, আল্লাহ আমার মরণ তুমি সহজ করে দিও, আল্লাহ মরণের যন্ত্রণা থেকে বাঁচাইয়া দিও, মরণের কষ্ট থেকে বাঁচাইয়া দিও, আল্লাহ শুক্রবারে মরণ দিও, আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, আল্লাহ নামাজের হালতে মরণ দিও। এইভাবে যদি কেউ প্রতিদিন আল্লাহর দরবারে সুমৃত্যু কামনা করে, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা যদি মারা যায়, মহান আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করে, শাহাদতের মর্যাদা দান করে। কেউ যদি তার মরণের মুরাকাবা করে, কেউ যদি তার মরণ নিয়ে একটু চিন্তা করে, আমি তো বুখারি পড়াই, মুসলিম পড়াই, কিন্তু আমার মরণ যে কোন হালতে হয়, আমি মেম্বারি করি আর চেয়ারম্যানি করি, আমার মরণ যে কোন হালতে হয়, আমি ব্যবসা করি আর বাণিজ্য করি, আমার মরণ যে কোন হালতে হয়, আমি এমপিগিরি করি আর মন্ত্রীগিরি করি, আমার মরণ যে কোন হালতে হয়, এই জিনিসটা যে চিন্তা করে, আল্লাহর রাসূল বলেন সে যদি ওই দিন মারা যায়, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করে, শাহাদতের মর্যাদা দান করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের মরণের কথা স্মরণ হয়, কয়জনের স্মরণ হয়? আমি যে মরব, আমার যে মরণ হবে, দুনিয়ার সব মানুষ মরতেই হবে, মরণ ছাড়া উপায় কি? বলেন ঠিক কিনা? যার মরণের কথা স্মরণ নাই, আল্লাহ রাসূল বলেন সে পাগল। সে কি বলেন না? সে পাগল, সে পাগল। এই পৃথিবী কেউ থাকতে পারে নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ কেউ থাকতে পারে নাই, পারতেছে না, পারবেও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি নিজেও কিন্তু আল্লাহর কাছে এইভাবে বলছে, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আল্লাহ গো তুমি আমার বড় বন্ধু, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ মরণের যন্ত্রণা থেকে পানাহ চায়, আল্লাহ মরণের কষ্ট থেকে পানাহ চায়, আল্লাহ মরণের যন্ত্রণা কঠিন যন্ত্রণা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখি আল্লাহর নবী একবার এই কাতে যায়, আবার ওই কাতে যায়, আবার এই কাতে যায়। নবীজির মাথার পাশে একটা বাটি ছিল, ওই বাটির মধ্যে পানি ছিল, ওই পানিতে আল্লাহর নবী এইভাবে হাত দিয়া পানিটা
আঙ্গুলের মাথার মধ্যে নিয়ে নবীজি নিজের কপালের মধ্যে মালিশ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাটির মধ্যে পানি ছিল, ওই পানি দিয়ে চেহারার মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহ মরণের যন্ত্রণা থেকে আমাকে বাঁচাও গো আল্লাহ, মরণের কষ্ট থেকে আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর পাও মোবারকগুলো এইভাবে খিঁচুনি দিয়ে আসতেছে, হাতগুলো খিঁচুনি দিয়ে আসতেছে। আল্লাহর নবীর চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী একটু পরে ডাক দিয়া কয়ে, আল্লাহ আমাকে নিয়ে যান, আপনি আমার বড় বন্ধু, আমি আপনার কাছে চলে যাব। আল্লাহ, এই পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই। আল্লাহু আকবার বলবেন না? এই পৃথিবীতে আমার কেউ নাই। আল্লাহ, আমি তোমার দরবারে চলে যাব, আমাকে নিয়ে যাও আল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমাকে তোমার দরবারে নিয়ে যাও, আমি থাকবো না। এই পৃথিবী আমার থাকার জায়গা নয়। আল্লাহ নিয়ে যাও, তুমি আমার বড় বন্ধু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর আপনার কি অবস্থা? আল্লাহর রাসূল বলেন, আয়েশা আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। চলতে ফেরতে তোমার সঙ্গে আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আয়েশা, আমার আনাস কোথায়? 10 বছরের খাদেম আনাস কোথায়? আয়েশা, 10 বছরের খাদেম আনাসটা কই গো আয়েশা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আনাসকে আমি পাইতেছি না। হযরত আলী ডাক দেয়া কয়, আনাস নে আজকে কয়েকদিন যাবৎ পর্যন্ত দেখতেছি না। হযরত আনাস একটা খেজুরের বাগানের মধ্যে ছিল, ওইখানে গিয়ে হযরত আলী গিয়া ডাক দেয়া কয়, আনাস আল্লাহর নবী তোমারে খুঁজতেছেন। আনাস ডাক দিয়ে কই, আমি নবীর কাছে যাব না। কেন যাবি না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মনে হয় বাঁচবেন না। আমি নবী ছাড়া কেমনে থাকবো? নবীর অবস্থা দেখলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যায়। আমি নবী ছাড়া থাকতে পারবো না। এই জন্যে বাগানে কাঁদতেছি, বাগানে বসে বসে কাঁদতেছি আজকে কয়েকদিন। আল্লাহ যাতে আমার নবীর হায়াত বাড়ায়া দেয়। আল্লাহু আকবার। আমি নবীর খেদমত আরো করব, আমি নবীর খেদমত আরো করব। নবী ছাড়া থাকতে পারবো না। হযরত আনাসকে হযরত আলী ডাক দেয়া কয়, আল্লাহর নবী তোরে খুঁজতেছে, আয় আল্লাহর নবীর কাছে আয়। হযরত আনাসকে ধরে আনলেন, ধরে আইনা ডাক দিয়া কয়, আল্লাহর নবী এই যে আনাস। আল্লাহর রাসূল চোখ খুললেন, এ আনাস, তুমি আনাস না বিলা? তুমি কই যাও? 10টা বছর পর্যন্ত খেদমত করেছো, আমার দ্বারা কি তুমি কোনো কষ্ট পাইছো নাকি আনাস? হযরত আনাস ডাক দেয়া কই, পয়গম্বর কষ্ট কি পাইমু? আমি তো আরো কষ্ট দিয়েছি। আমি কি কষ্ট পাইমু গো? আমি তো আপনার কথা ভালো করে বুঝি না, এরপরও কোনো ভালো করে একটা দমক দেন নাই, কোনোদিন দমক দেন নাই, চর মারেন নাই, থাপ্পড় মারেন নাই। ওগো পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর রাসূল বলে, আনাস রে তুই আমারে মাফ করে দে, হে আনাস তুই আমারে ক্ষমা করে দে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল বলেন, আনাস এইভাবে কাঁদো কেন? আমি পৃথিবী থেকে চলে যাই, আমি পৃথিবী থেকে চলে যাই। হযরত আনাস ডাক দিয়ে কই, ওগো নবী, ওগো রাসূল, আল্লাহর নামের কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না গো পয়গম্বর। আল্লাহর রাসূল তখন ডাক দেয়া কয়, তাইলে আমি তোমার জন্য একটা দোয়া করি। ওগো নবী, কি দোয়া করবেন? আল্লাহর রাসূল আকাশের দিকে হাত তুলে ডাক দেয়া কয়, আল্লাহ আমার আনাসটারে আমি বলতে পারি না, আনাসও আমারে বলতে পারে না, আমি আমার আনাসরে বলতে পারি না। আনাসের খেদমতে আমি সন্তুষ্ট। আল্লাহ জান্নাতের ভিতরে তুমি আমার আনাসকে, ওই জান্নাতের ভিতরে তুমি আমার আনাসকে খাদেম বানায়া দিও, যাতে আনাস জান্নাতের ভিতরেও আমার খেদমত করে। হযরত আনাস খুশি হয়ে গেলেন। আনাস কো, আল্লাহ এত বড় দোয়া আমি পাইয়া গেলাম। জান্নাতের ভিতরে নবীর খাদেম, জান্নাতের ভিতরে নবীর খাদেম। আল্লাহর রাসূল পৃথিবী থেকে চলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার মুহূর্তে একেবারে
চলে যাওয়ার একেবারে কাছে আল্লাহ রসুল বলতেছে, হে জিব্রাইল একটু অপেক্ষা করো, হে আজরাইল একটু অপেক্ষা করো, দেখি জিব্রাইল কিছু নিয়ে আসে কিনা, একটু অপেক্ষা করো। হাত্তা ইয়াতিয়ানিল জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা করো, দেখি তো জিব্রাইল কি বলে। এমনি জিব্রাইল আসছে, আসার পরে আল্লাহ রসুল বলেন, জিব্রাইল আমি চলে যাব? বলে হ্যাঁ, চলে যাওয়ার টাইম হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে আজরাইলকে আপনার কাছে পাঠাইছে, অনুমতি দিলে জান কবজ করবে, অনুমতি না দিলে আপনি আরো বেঁচে থাকেন আল্লাহর দরবারে আমরা কামনা করি। আল্লাহ রসুল বলেন, না আমি চলে যাই, আমি থাকবো না, এই পৃথিবীটা দুর্গন্ধ, এই পৃথিবীটা পচা, এই পৃথিবীটার কোনো দাম নাই, এই পৃথিবীর কোনো মূল্য নাই, আমি পৃথিবীতে থাকতে চাই না, আমি আমার আল্লাহর মারেফতের সাগরে ডুব দিতে চাই, আমি আমার আল্লাহর কাছে চলে যেতে চাই। তবে জিব্রাইল আল্লাহ কোনো আয়াত নাযিল করছেনি? বলে আল্লাহ তো আগেই জানাইয়া দিছে। বলে কি জানাইয়া দিছে? ইল্লাকা মাইয়িতুন ওয়া ইল্লাহুম মাইয়িতুন। আল্লাহ তো আগেই জানিয়ে দিছে আপনিও মরণশীল, এরাও মরণশীল, আপনিও চলে যাবেন, এরাও চলে গেছে। ইব্রাহিম চলে গেছে, শীষ চলে গেছে, নূহ চলে গেছে, আদম চলে গেছে, ইয়াকুব চলে গেছে, ইউনুস চলে গেছে, এইভাবে করে করে অন্যান্য নবীগণ চলে গেছে, আপনিও যাবেন। এমনি আল্লাহ রসুল বলেন, ঠিক আছে আমার জান কবজ করা হোক, আমার জান কবজ করা হোক। এমনি জান কবজের সময় আজরাইল যে হাত রাখছে ফি কলবির রূহি, এইভাবে কলবের মধ্যে যখন হাত রাখছে, আল্লাহ রসুল বলেন, মরণ এত কষ্ট, মরণ এত কষ্ট, মরণ এত কষ্ট, আল্লাহু আকবার বলবেন না? মরণ এত কষ্ট, সাকরাত এত কষ্ট। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যাই এই অবস্থার ভিতর দিয়া। আল্লাহর নবী দুইটা শব্দ বলে গেলেন, দুইটা শব্দ বলে গেলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। জিব্রাইল ডাক দেয়া কয়, ওগো নবী ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতি উম্মতি বলে কান্দেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ব্যাপারে আমি কিছু শুনতে চাই। আমার উম্মত, আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিব্রাইল ডাক দেয়া কয়, আমি আমার আল্লাহরে জিজ্ঞাসা করে এমনি তখন ওই যে সিদরাতুল মুনতাহায় গিয়া সাজদায় পড়ে গেলেন। আল্লাহ এটা কেমন নবী গো, যেই নবী ইন্তেকালের মুহূর্তে ফাতেমার কথা বলে না, ইন্তেকালের মুহূর্তে হাসান হুসাইনের কথা বলে না, আলীর কথা বলে না, আয়েশার কথা বলে না, উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ এটা কেমন নবী গো, যেই নবী উম্মতের জন্য পেরেশান, উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতি উম্মতি বলে কান্দে। তুমি তো নবী নবী বলে কান্দো না, তুমি তো নবীর উপরে দুরূদ শরীফ পড়ো না, তুমি তো নবীর আশিক হতে পারো না, আমি তো নবীর আশিক হতে পারি নাই, এখনো নবী কান্দতে আছে উম্মতি উম্মতি বলি বলি। তাইফের ময়দানে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, মক্কাতুল মুকাররমায় উম্মতি উম্মতি বলে কেঁদেছে। বেঈমান কাফেরেরা নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি ছেড়ে দিয়েছে, এরপরও উম্মতি উম্মতি বলে কেঁদেছে। ওই যে আপনার উহুদ পাহাড়ে আল্লাহর রাসূল বলে, উহুদ রে আমি তোরে ভালোবাসি রে উহুদ। উহুদ পাহাড়ের জবান দিয়া মানুষের মতো কথা বাহির হয়ে গেছে। উহুদ পাহাড় ডাক দিয়ে কই, পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আমি উহুদ পাহাড় আপনাকে আরো বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আরে উহুদ, এ উহুদ আমি তোর কাছে পড়ে আছি রে উহুদ। উহুদ ডাক দেয়া কয়, ওগো নবী আমার কাছে অনুমতি আসে নাই, অনুমতি আসলে আপনাকে হেল্প করতাম, সহযোগিতা করতাম। আল্লাহর নবী উহুদ পাহাড়ের ভিতরে ওই যে কপাল দিয়া লোহার কড়া ঢুকে গেছে, এই অবস্থার ভিতরে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, কিয়ামতের দিন সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। আদম
আদম নবীকে থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা নাফসি নাফসি বলবে, একমাত্র আমি শেষ নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার বলবেন না? আমি শেষ নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি কেবল একমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবো। ওই যে মাকামে মাহমুদে আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো, ওই যে হাউজে কাউসারের পার আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো, মিজানের পাল্লার সামনে আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো। তোরা ছাড়া আমার কেউ নাই রে এ উম্মত, তোরা ছাড়া আমার কেউ নাই। ওই যে রওজা শরীফের ভিতরে আজও পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে আমার নবী, তোমার নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে কাঁদে। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, এটা কেমন নবী গো যে নবী উম্মতি উম্মতি বলে কান্দে? আয়েশার কথা বলে না, উম্মতি উম্মতি বলে। হাসান হুসাইনের কথা বলে না, উম্মতি উম্মতি বলে। আল্লাহ, এই নবী সাধারণ নবী না, যেই নবীর কাছে 24,000 বার আসছি, কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 5 বার, আর তোমার শেষ নবীর কাছে আমি জিবরাইল আপ ডাউন করেছি 24,000 বার। এই নবী ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহ ওনারে কি কইতাম? আল্লাহ, উনি তো উম্মত ছাড়া কিচ্ছু বোঝে না, উম্মত ছাড়া কিচ্ছু বোঝে না, উনি ইন্তেকালের আগে উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ ওনারে কি কইতাম? এমনি তখন আল্লাহ ডাক দেয়া কয়, আমার শেষ নবীরে গিয়া বলো, আনা কাফিলুম মিনহুম, আমি আল্লাহ আমার শেষ নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। যদি এরা ইমানটা ঠিক রাখে, সুবহানাল্লাহ বলবেন না? যদি এরা কি ঠিক রাখে? ইমানটা ঠিক রাখে। যদি এরা ইমানটা ঠিক রাখে, যদি এরা বেদাত মুক্ত আমল করে আর শিরিক মুক্ত ইমান গড়ে, তাইলে আমি আল্লাহ আমার শেষ নবীর উম্মতের জিম্মাদার, ডাইরেক্ট আমি আল্লাহ হয়ে গেলাম। এখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে জানানো হইল, আল্লাহর নবী আপনি আপনার উম্মতের জিম্মাদার কে? বলেন কে? বলেন কে? একটু জোরে বলেন না, কে? 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 আল্লাহ। এমনি আল্লাহ রসুলের ঠিক আছে, এখন আমার জান কবজ করলে কোনো সমস্যা নেই, আমি আমার উম্মতের ব্যাপারে শুনছি, আমার উম্মতের জিম্মাদার আল্লাহ, এখন জান কবজ করা হোক। জান কবজের আগ মুহূর্তে নবীজি 2টা কথা বলছে। 1 নাম্বার, বলবো কি? 1 নাম্বার, আসসালাত আসসালাত আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলবেন না কিছু? শেষ কথা নবীজির, আখের কথা নবীজির, আমারও বয়ানের শেষ কথা এটি। আসসালাহ, নামাজ 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 নামাজ। ও আমার উম্মতেরা, নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, আর অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। 1 নাম্বার হইল নামাজ। এই যে নামাজ, এই যে নামাজ যারা পড়েন না, তারা নামাজ পড়েন না আর মনে মনে কোন নামাজ পড়ি না তে কি হইছে, ইমানটা তো ঠিক আছে। যারা নামাজ পড়েন না, আপনাদেরকে আমি এই কথাটা শোনাই দিয়ে যাই, নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ। নবীর জীবনের শেষ কথা কি? বলেন না, শেষ কথা কি? নামাজ। নামাজ। নামাজি মেয়ে বিয়ে করবা, মা নামাজি ঘরের সন্তান কিনা তুমি দেখো, তুমি নিজে নামাজ পড়ো কিনা দেখো, সমাজে নামাজ আসে কিনা দেখো। নামাজ যে সমাজে নাই, ওই সমাজে আল্লাহর গজব ছাড়া কিচ্ছু নাই। যেই সমাজে নামাজ নাই, যেই এলাকায় নামাজ নাই, ওই এলাকায় অভাব অনটন লাগিয়া থাকে, ওই এলাকায় ঝগড়া ফাসাদ হয়, ওই এলাকায় গড়ে গড়ে অশান্তি হয়। যেই এলাকায় নামাজ নাই, ওই এলাকার মসজিদের বদদুয়া গড়ে গড়ে গিয়ে পৌঁছে, প্রত্যেকটা মসজিদের বদদুয়া জানালা জানালা দিয়ে গিয়ে বদদুয়া পৌঁছে। এই জন্যে নামাজ না থাকার কারণেই, কেবল নামাজ আমরা না পড়ি না বিদায়ী, কেবল এই দেশটা গরিবতায় ভুগতেছে, আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে, গড়ে গড়ে ঝগড়াঝাটি হচ্ছে। নামাজ না থাকার কারণে যেই মেয়ে নামাজ পড়বে না, এই মেয়েকে বিয়ে করবা না, যে ছেলে নামাজ পড়বে না, এই ছেলের কাছে বিয়ে দিবা না। যদি এই প্রতিজ্ঞা করতে পারি, বেনামাজি মানুষের সাথে আমাদের
সুসম্পর্ক থাকবে না। হ্যাঁ, ভালো বুড়া থাকবে, কিন্তু তার সাথে লেনদেন আদান প্রদান ওইভাবে থাকবে না। তাহলে গোটা সমাজটা ঠিক হয়ে যাবে, গোটা দেশটা ঠিক হয়ে যাবে, গড়ে গড়ে শান্তি ফিরে আসবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকের এই আখের কথা কি আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি সহ আপনারা যারা আমার সামনে বসা আছেন, আপনারা কি ওয়াদা করতে পারবেন ইনশাল্লাহ নামাজ পড়বেন? দুইটা হাত উঁচা করেন, উঁচা, চোখটা বন্ধ করেন, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের ভাই মুস্তাকিম বিল্লাহ হামিদি, উনি আমাদের ভাই, উনার সাথে দুইটা হাত তুলে